আল উম্মু মাদ্রাসা। আল উম্মু মাদ্রাসা মানে মা হলেন বিদ্যালয়। কবির নাম হাফিজ ইব্রাহিম। হাফিজ ইব্রাহিম। মানলি বিতারবিয়াতিন নিসা ফাইন্নাহা ফিশারকি ফিশারকি ইল্লাতু জালিকাল ইখফাক। আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাদ্দাহা আদাদ্দা শুউবান শুউবান তিবুল আরাকি তিবুল আরাকি। আল উম্মু রৌদুন ইন তাআহাদাহাল আল হায়াত বীর রাই আবরাকা আইয়ুমা আবরাকি। আল উম্মু উস্তাজুল আসাতিজাতুল আল উলা শাগুলাত মাসিরুহুম মাদাল আফাকি মুদাল আফাকি। আনা লা আকুলু দাউ আন-নিসা সাওয়াফিরান বাইনা আর-রিজালি ইয়াজিলনা ফিল আসওয়াকি। ইয়াদরুজনা হাইসু আরাদনা মিন ওয়াজাইন ইয়াহজারনা ইয়াহজারনা রকবাতাহু ওয়া লা মিন ওয়াকিন। এই হচ্ছে আমাদের কবিতা। এবার এর অর্থ। মান মানে কে, লি মানে আমার জন্য আছো, বি মানে দ্বারা বা জন্য, তার বিয়া তিন প্রতিপালনের, নিসা নারীর, মানলি বি তার বিয়া তিন নিসা আমার জন্য কে আছো যে নারীর প্রতিপালনে আমাকে সাহায্য করবে। ফা ইন্নাহা কেননা এটা, ফি মানে মধ্যে, শারকি মানে প্রাচ্যে,
অর্থাৎ পূর্ব দিকে। পশ্চিমগুলোকে আমেরিকা ইত্যাদি দেশগুলোকে পশ্চিম বলা হয়, এশিয়া বা ইত্যাদি দেশগুলোকে পূর্ব বলা হয়, অর্থাৎ প্রাচ্য বলা হয়। ফিশারকে প্রাচ্য দেশে। ইল্লাতু, ইল্লাতু মানে হচ্ছে কারণ। ফাইন্নাহা কেননা সেটা, অর্থাৎ নারীর প্রতিপালনহীনতা, ফিশার কি প্রাচ্যে, ইল্লাতু কারণ, জালিকা ওটা, জালিকাল ওইটার, ইখফাকি এই পিছিয়ে পড়া। মানলি বি তারবিয়াতিন নিসাব কে আমাকে সাহায্য করবে নারীর প্রতিপালনে, ফাইন্নাহা কেননা সেটা, ফিশার কি প্রাচ্যে, ইল্লাতু কারণ, জালিকাল ইখফাক ওই পিছিয়ে পড়ার, অর্থাৎ নারীদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে তাদের প্রতিপালনহীনতা, তাদের যত্ন না নেওয়া। কে আমাকে নারীদের যত্ন নিতে সাহায্য করবে, তাদের প্রতিপালন করতে সাহায্য করবে। আল উম্মু মাদ রাসাতুন, আল উম্মু মায়েরা হলেন, মাদ্রাসাতুন বিদ্যালয়, ইজা যখন, আদাদ তাহা তাকে সুসজ্জিত করে তুলবে, আদাদটা সুসজ্জিত করে তুলবে, হা তাকে। আল উম্মু মাদ্রাসাতুন নারীরা হলেন বিদ্যালয়, ইজা যখন, আদাদ তাহা তাকে সুসজ্জিত করে তুলবে, আদাদটা, আদাদটা তাকে সুসজ্জিত করবে, শুবান, আদাদটা শুবুন, শুবান জাতি, তয়্যিবুল, তয়্যিবুল পবিত্র, আরাকি, আরাকি ধমনী, পবিত্র ধমনী, অর্থাৎ সমাজের পবিত্র ধমনীকে তৈরি করতে হবে, তাহলে সমাজও পবিত্র হয়ে উঠবে। তাহলে আল উম্মু মাদ্রাসা মা হলেন বিদ্যালয়, ইজা যখন, আদাদ তাহা তাকে সুসজ্জিত করে তুলবে, আদাদটা শোবান জাতিকেও সুসজ্জিত করে তোলা হবে। তাহলে নারীকে যদি, মাকে যদি সুসজ্জিত করে তোলা হয়, মা হলেন বিদ্যালয়, সেই বিদ্যালয় সুসজ্জিত হয়ে উঠবে এবং সেই মাকে অর্থাৎ বিদ্যালয়কে বা সমাজকেও তখন সুসজ্জিত করে তোলা হবে। তো আদাদটা সুসজ্জিত করে তুলবে তুমি, শোবান সমাজকেও, তয়্যিবুন পবিত্র করে, আল আরাকে সমাজের প্রতিটি ধমনীকেও, প্রতিটি ধমনীকেও পবিত্র করে তুলবে এবং সুসজ্জিত করে তুলবে। যখন মাকে সুশিক্ষায় সুশিক্ষিত এবং সুসজ্জিত করে তুলবে, তখন মাও বিদ্যালয়ের মতো হয়ে উঠবে এবং মায়ের সন্তানরা বিদ্যালয়ের সন্তানদের মতো সুসজ্জিত হয়ে উঠবে। মান লি বিতার বিয়াতিন নিসা কে আছো আমাকে সাহায্য করবে নারীদের প্রতিপালনে, ফাইন্নাহা কেননা সেটা, ফিশার কি প্রাচ্যে, ইল্লাতু কারণ, জালিকাল ইখফাকি ওই পিছিয়ে পড়ার। মানলি বি তারবিয়াতিন নিসা ফাইন্নাহা কে আমাকে সাহায্য করবে নারীর প্রতিপালনে, কেননা সেটা, ফিশার কি ইল্লাতু জালিকাল ইখফাক প্রাচ্যে সেটাই কারণ নারীর পিছিয়ে পড়ার, অর্থাৎ নারীর প্রতিপালনের অভাবটাই নারীর পিছিয়ে পড়ার কারণ প্রাচ্য দেশে। আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাদ তাহা নারীকে যখন সুসজ্জিত করে তুলবে, সে তখন বিদ্যালয়ের সমতুল্য হয়ে উঠবে, মা বিদ্যালয়ের সমতুল্য হয়ে উঠবে যখন তাকে সুশিক্ষায় সুসজ্জিত করে তুলবে। আদাদ্দা সুবান সমাজকেও সুসজ্জিত করে তোলা হবে নারীকে সুসজ্জিত করে তুললে সুশিক্ষায়। তয়্যিবুল আরাকি পবিত্র হয়ে উঠবে, আরাকি প্রতিটি ধমনী, প্রতিটি ধমনী তখন সমাজের প্রতিটি ধমনী পবিত্র হয়ে উঠবে নারীকে পবিত্র শিক্ষায় সুশিক্ষিত করলে। আল উম্মু নারী বা মা, আল উম্মু মা, রৌদুন, রৌদুন মানে বাগান, আল উম্মু রৌদুন মা হলেন বাগান। আল উম্মু নারী বা মা, রৌদুন বাগান, ইন মানে যদি, তাআহাদাহাল হায়াত, তাআহাদা রক্ষা করো, হা তাকে, আল হায়াত জীবনকে, অর্থাৎ নারীর জীবনকে যখন তুমি রক্ষা করো তখন নারীর জীবন বাগানের সমতুল্য হয়ে ওঠে। কিরকম বাগান, বীর রাই, বীর রি, বীর রি সেচ দিয়ে, আবরাক, আবরক, আবরক মানে হচ্ছে আলোকিত হয়ে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে। আইয়ুমা যেখানেই তুমি, আবরক, আবরকিন জল সেচ করবে, অর্থাৎ আল উম্মু রৌজুন মা হচ্ছে বাগানের সমতুল্য, আইয়ুমা আবরাকিন যেখানে তুমি সেচ করে উঠবে, বেররাই আবরাক জল সেচ দ্বারা যখন তুমি একটি বাগানকে সেচ করে ওঠো, বাগানকে যখন জল সিঞ্চন করো, বাগান যেমন উজ্জ্বল হয়ে ওঠে, তা হাদাহাল হায়াত তখন নারীকে যখন তুমি হেফাজত করো, রক্ষা করো, আল উম্মু রৌজুন নারী তখন বাগানের সমতুল্য হয়ে ওঠে। আল উম্মু মা বা নারী, রাউজুন বাগানের সমতুল্য, ইন যদি, তা হাদাহা তাকে রক্ষা করো তুমি, আল হায়াত জীবন দিয়ে,
বা জীবনকে, নারীর জীবনকে যখন তুমি রক্ষা করো সে তখন বাগানের সমতুল্য হয়ে ওঠে বীর রি ই সেচ দ্বারা, বীর রি ই সেচ দ্বারা, আব্রাকু আব্রাক মানে উজ্জ্বল হয়ে উঠবে, আইয়ুমা যেখানেই, আব্রাকিন উজ্জ্বলতা তুমি দেবে। আল উম্মু মা রওজুন বাগানের সমতুল্য, রওজুন মানে বাগান, ইন যদি তা হাদাহাল তাকে রক্ষা করো, ইন যদি তা হাদাহা তাকে রক্ষা করো, আল হায়াত তার জীবনকে, বীর রাই জল সেচ দ্বারা, আবরাকা উজ্জ্বল হয়ে উঠবে, আইয়ুমা যেখানেই, আবরাকিন উজ্জ্বলতা দেবে। অর্থাৎ নারীকে জল সেচ দিয়ে, বাগানকে যেমন জল সেচ দিয়ে উজ্জ্বল করে তোলা হয়, প্রস্ফুটিত করে তোলা হয়, সেরকম নারীকে যত্ন দিয়ে প্রজ্বলিত করে তুললে, যত্ন দিয়ে উজ্জ্বল করে তুললে সেও উজ্জ্বল হয়ে উঠবে। আল উম্মু রাউজুন ইন তাহাদাহাল হায়াত, নারীরা বাগানের সমতুল্য যদি তাকে জীবন দিয়ে রক্ষা করা হয়। বীর রাই আবরাকা আইয়ুমা আবরাকিন জল সেচ দ্বারা উজ্জ্বল করে তোলা হবে, যেখানেই তাকে উজ্জ্বল করতে চাইবে সে উজ্জ্বল হয়ে উঠবে। নারীকে যদি জল সেচ দ্বারা বাগানকে যেমন উজ্জ্বল করে তোলা হয়, নারীকেও যেমন সুশিক্ষা দিয়ে উজ্জ্বল করে তোলা হবে, নারীরও সেরকম উজ্জ্বল হয়ে উঠবে। আল উম্মু আল উম্মু উস্তাজুল উস্তাজুল আসাতিজাতিল উলা, আল উম্মু উস্তাজু আসাতিজাতুল উলা, আল উম্মু মা বা নারী, উস্তাজ শিক্ষক, আল উম্মু উস্তাজ মা হলেন শিক্ষিকা, আসাতিজাতিল উলা প্রথম শিক্ষিকা, মা হলেন শিক্ষকদের মধ্যে প্রথম শিক্ষিকা। আল উম্মু মা হলেন উস্তাজু শিক্ষক, আসাতিজাতিল উলা সমস্ত শিক্ষকদের প্রথম, মা হলেন শিক্ষকদের মধ্যে সমস্ত শিক্ষকদের প্রথম শিক্ষক। আল উম্মু উস্তাজুন মা হলেন শিক্ষক, আসাতিজাতুল উলা সমস্ত শিক্ষকের প্রথম। শাগুলাত 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 মানে ছড়িয়ে আছে, মা সারহুম মা সিরুহুন মা সিরুহুম, মা সিরুহুম তাদের কীর্তি, মা সিরুহুম তাদের কীর্তি, শাগুলাত ছড়িয়ে আছে, মা সিরুহুম তাদের কীর্তি। মুদাল মুদাল আফাকি, মুদাল আফাকি মানে বিশ্বজুড়ে, মুদাল আফাকি বিশ্বজুড়ে। আল উম্মু উস্তাজুল আসাতিজাতিল উলা নারীরা হলেন শিক্ষকদের মধ্যে সমস্ত শিক্ষকের প্রথম শিক্ষক। শাগুলাত ছড়িয়ে আছে, মা সিরুহুম তাদের কীর্তি, মুদাল আফাকি বিশ্বজুড়ে। শাগুলাত মা সিরুহুম মুদাল আফাকি তাদের কীর্তি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আনা মানে আমি, লা মানে না, আকুলু আকুলু মানে বলছি, আনা লা আকুলু আমি বলছি না, আনা লা আকুলু আমি বলছি না। দাউ দাউ মানে ছেড়ে দাও, দাউ ছেড়ে দাও। আর নিসা আ দাউন নিসা আ নারীদেরকে, আনা লা আকুলু আমি বলছি না, দাউন নিসা আ নারীদেরকে ছেড়ে দাও। সাওয়া ফিরান সাওয়া ফিরান তাদেরকে আবরণহীন করে ছেড়ে দাও, আমি এটা বলছি না। তাদেরকে ঢাকনাহীন করে ছেড়ে দাও, তাদেরকে আবরণহীন করে ছেড়ে দাও, তাদেরকে নগ্ন করে ছেড়ে দাও, এটা আমি বলছি না। আনা লা আকুলু আমি বলছি না, দাউন নিসা নারীদেরকে ছেড়ে দাও, সাওয়া ফিরান আবরণহীন ভাবে। আনা লা আকুলু দাউন নিসা সাওয়া ফিরান আমি বলছি না নারীদেরকে আবরণহীন ভাবে ছেড়ে দাও। আনা লা আকুলু দাউন নিসা সাওয়া ফিরান আমি বলছি না নারীদেরকে আবরণহীন করে ছেড়ে দাও। বাইনা মাঝে, রিজাল পুরুষদের, বাইনা রিজাল পুরুষদের মাঝে আমি বলছি না নারীদেরকে আবরণহীন করে পুরুষদের মাঝে ছেড়ে দাও। বাইনা রিজাল ইয়াজিল না ইয়াজিল না ইয়াজিল না মানে খোলামেলাভাবে সৌন্দর্য প্রকাশ করবে, ফিল মানে মধ্যে, আসওয়াকি বাজারের মধ্যে। বাইনা রিজালি পুরুষদের মাঝে, ইয়াজিল না সৌন্দর্য প্রকাশ করে বেড়াবে, ফিল আসওয়াকি ফিল আসওয়াকি খোলামেলাভাবে, ফিল আসওয়াকি বাজারে। আনা লা আকুলু দাউন নিসা সাওয়াফিরান বাইনা রিজাল ইয়াজিল না ফিল আসওয়াকি আমি বলছি না মেয়েদেরকে খোলামেলাভাবে ছেড়ে দাও পুরুষদের মাঝে, তারা খোলামেলাভাবে সৌন্দর্য প্রকাশ করে বেড়াবে শহরে বা বাজারে। ইয়াদ রুজনা ইয়াদ রুজনা ইয়াদ রুজনা চলাফেরা করবে, ইয়াদ রুজনা চলাফেরা করবে। হাইসু যেখানে, হাইসু যেখানে, হাইসু যেখানে। আরাদনা
চাইবে বা ইচ্ছে করবে, আরাদনা চাইবে বা ইচ্ছে করবে, আরাদনা ইচ্ছে করবে। লা লা মিন ওয়াজিইন, লা মিন ওয়াজিইন মানে হচ্ছে বিনা হেফাজতে, লা মিন ওয়াজিইন বিনা হেফাজতে বা অসুরক্ষিত অবস্থায়। ইয়াদ রুজনা তারা ঘোরাফেরা করবে, হাইসু আরাধনা যেখানে খুশি, লামিন ওয়াজিন অসুরক্ষিত অবস্থায়, এটা আমি বলছি না। বাইনা রিজাল মানুষের মাঝে, ইয়াজিল না ফিল আসওয়াকে শহরে তারা সৌন্দর্য প্রকাশ করা, খোলামেলা প্রকাশ করে ঘুরবে। ইয়াদ রুজনা তারা চলাফেরা করবে, ইয়াদ রুজনা চলাফেরা করবে, হাইসু যেখানে আরাধনা খুশি, হাইসু আরাধনা যেখানে তাদের খুশি, লামিন ওয়াজিন সুরক্ষাহীন অবস্থায়, এটা আমি চাই না। ইয়াহ জারনা, ইয়াহ জারনা, ইয়াহ জারনা, ইয়াহ জারনা মানে ছিন্ন করবে, ইয়াহ জারনা মানে ছিন্ন করবে। রিকবাতাহু, রিকবাতাহু মানে নিয়ন্ত্রণ, রিকবাতাহু মানে নিয়ন্ত্রণ। ওয়ালা মিন ওয়াকিন, ওয়ালা এবং লা মিন ওয়াকিন বিনা হেফাজতে, ওয়ালা মিন ওয়াকিন এবং বিনা হেফাজতে। তাহলে ইয়াহজারনা, ইয়াহজারনা মানে চলাফেরা করবে, ইয়াহজারনা মানে ছিন্ন করবে, রিকবাতাহু তাদের নিয়ন্ত্রণ, ওয়ালা মিন ওয়াকিন এবং বিনা হেফাজতে তারা থাকবে, এটা আমি বলছি না। কবিতাটা আরেকবার। মান লি বিতারবিয়াতিন নিসা ফাইন্নাহা ফিস-সিরকি ফিশ-শারকি ইল্লাতু যালিকাল ইখফাকি আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা আ'দাদতা শু'বান তিবাল আ'রাকি আল উম্মু রাউজুন ইন তা'আহাদাহাল হায়াত বিররাই আবরাকা আইয়ুমা আবরাকিন আল উম্মু উস্তাজু আসাতিজাতিল উলা শাগুলাত মাসিরুহুম মুদাল আফাকি আনা লা আকুলু দাউন নিসা সওয়াফিরান বাইনা রিজাল ইয়াজিলনা, বাইনা রিজাল ইয়াজিলনা ফিল আসওয়াকি ইয়াদরুজনা হাইসু আরাদনা লা মিন ওয়াজিইন ইয়াহজারনা রিকবাতাহু ওয়া লা মিন ওয়াকিন। মানলি বিতারবিয়াতিন নিসা কে আছো আমাকে সাহায্য করবে নারীদের প্রতিপালনের জন্য, ফাইনহা কেননা সেটা অর্থাৎ প্রতিপালনটা, ফিস-শারকি প্রাচ্য দেশে, ইল্লাতু যালিকাল ইখফাক পিছিয়ে পড়ার কারণ, অর্থাৎ নারীদের প্রতিপালনহীনতাই প্রাচ্য দেশে নারীদের পিছিয়ে পড়ার কারণ, তাদের শিক্ষার অভাবই প্রতিপালনহীনতাই তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে, অভাবটাই। আল উম্মু মাদ্রাসাতু মা হলেন বিদ্যালয়ের সমতুল্য, ইজা আদাত তাহা যখন তাকে সাজিয়ে তুলবে, আদাদ্দা শোবান সমাজও সেজে উঠবে, তিবুল আরাক সমাজের ধমনীতে পবিত্রতা পৌঁছে যাবে। আল উম্মু রাউজুন নারীরা হলেন বাগানের সমতুল্য, ইন তা হাদাহাল হায়াত যদি তাকে রক্ষা করো জীবন দিয়ে, বিররাই শেষ দিয়ে, আবরাকা উজ্জ্বল হয়ে উঠবে, আইয়ুমা আবরাকিন যতটা উজ্জ্বলতা চাইবে, যতটা জলসেচ করবে, যতটা উজ্জ্বলতা চাইবে ততটাই উজ্জ্বল হয়ে উঠবে। আল উম্মু নারীরা হলেন উস্তাজু আসাতিজাতুল উলা শিক্ষকদের মধ্যে প্রথম শিক্ষক, শাগুলাত তাদের ছড়িয়ে আছে, মাসিরুহুম তাদের কীর্তি, মুদাল আফাকে জগৎ জুড়ে। আনা লা আকুলু দাউন নিসা সাওয়াফিরান আমি বলছি না নারীদেরকে ছেড়ে দাও তাদের আবরণহীনভাবে, বাইনা রিজাল মানুষের মাঝে, ইয়াজিলনা ফিল আসওয়াকে আবরণহীনভাবে তারা সৌন্দর্য প্রকাশ করে ঘুরে বেড়াবে শহরে, ইয়াদরুজনা হাইসু আরাদনা তারা ছিন্ন তারা ইয়াদরুজনা তারা চলাফেরা করবে, হাইসু যেখানে আরাদনা চাইবে, লামিন ওয়াজিইন, লামিন ওয়াজিইন বিনা বাধাই, লামিন ওয়াজিন বিনা বাধাই তারা চলাফেরা করবে। ইয়াহজারনা, ইয়াহজারনা যে তারা ছিন্ন করবে, রিকবাতাহু তাদের নিয়ন্ত্রণ, ওয়ালামিন ওয়াকিন এবং বাধা ছাড়াই। ইয়াদরুজনা হাইসু আরাদনা লামিন ওয়াজিন যে তারা চলাফেরা করবে যেখানে খুশি কোনো বাধা ছাড়াই, আর ইয়াহজুরনা রিকবাতাহু ওয়ালামিন ওয়াকিন এবং তারা ছিন্ন করবে তাদের নিয়ন্ত্রণ কোনো বাধা ছাড়াই, এটাও আমি বলছি না, তারা নিজস্ব নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে তারা চলাফেরা করবে এবং সমাজের উন্নতিতে তারা অংশগ্রহণ করবে। এবার কতগুলো প্রশ্ন উত্তর। আল উম্মু মাদ্রাসাতুন কবিতাটির রচয়িতা কে? আল উম্মু কবিতাটির রচয়িতা হলেন হাফিজ ইব্রাহিম। কবি হাফিজ ইব্রাহিম জন্মগ্রহণ করেন কত সালে? 1872 সালে। প্রাচ্য সভ্যতা পিছিয়ে পড়েছে কাদের অশিক্ষার কারণে? মহিলাদের অশিক্ষার কারণে। মাতাদের বা শিক্ষকদের বা ছাত্রদের
কাদের গুণগান বিশ্বজুড়ে সমাদৃত? মায়েদের গুণগান বিশ্বজুড়ে সমাদৃত। মহান শিক্ষক হলেন মাতা। একটি উত্তম জাতি কিভাবে গড়ে ওঠে? একটি উত্তম জাতি গড়ে ওঠে নারীদের সুশিক্ষার মাধ্যমে। বাগান কি করলে সঞ্জীবিত হয়ে ওঠে? বাগান জলসেচ করলে সঞ্জীবিত হয়ে ওঠে। কবি নারীদের কোথায় যাওয়ার পরামর্শ দিয়েছেন? কবি নারীদের শিক্ষা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মান লি বি তারবিয়াতি নিসা ফাইন্নাহা ফিশারকে ইল্লাতু জালিকাল ইকফাক। পঙ্ক্তিটি কোন কবিতার অংশ? অংশটি আল উম্মু মাদ্রাসা কবিতার অংশ। কবিকে? কবি হাফিজ ইব্রাহিম। পংক্তিটির অর্থ লেখো। মানলি বি তারবিয়াতিন নিসা ফাইন্নাহা ফিশারকে ইল্লাতু জালিকাল ইকফাক। নারীদের উন্নতির জন্য, নারীদের সুশিক্ষার জন্য আমাকে কে সাহায্য করবে? কেননা প্রাচ্যে শিক্ষার অভাবেই নারীদেরকে পিছিয়ে রেখেছে। আল উম্মু রাউজুন কবি মাকে কেন বাগানের সঙ্গে তুলনা করেছেন? কবি হাফিজ ইব্রাহিম মাকে বাগানের সঙ্গে তুলনা করেছেন, তার কারণ হলো একটি বাগান যেমন জলধারা দিলে, সেচ করলে ও ভালোভাবে পর্যবেক্ষণ করলে সেই বাগান ফুলে ফলে ভর্তি হয়ে ওঠে, ঠিক তেমনি মা যদি সন্তানকে সুশিক্ষার মাধ্যমে পালন করেন তাহলে সেই সন্তান দ্বারা সমাজের উন্নতি হবে এবং সুসন্তান জন্ম দিয়ে সুশিক্ষিত করে সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারবে, সমাজকে বাগানের মতোই সাজিয়ে তুলতে পারবে যাতে সুকর্মের ফুল ফুটে উঠবে। তাই কবি হাফিজ ইব্রাহিম মাকে বাগানের সঙ্গে তুলনা করেছেন। কাদের কীর্তি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে? মায়েদের কীর্তি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। কেন হয়েছে? মাতৃজাতি হলেন প্রাচীনকাল থেকে শিক্ষকদের শিক্ষক, তাই সন্তানদের সুশিক্ষা দান করে শিক্ষিত করে তুললে এবং সন্তানকে সুষ্ঠুভাবে জীবনযাপন করার সুব্যবস্থা করে তোলেন তারা, তাই মায়েদের কীর্তি বিশ্বজুড়ে সমাদৃত। প্রাচ্য সভ্যতার পিছিয়ে পড়ার জন্য কবি কাদের শনাক্ত করেছেন? তার প্রতিকারের জন্য কবি কি পরামর্শ দিয়েছেন? প্রাচ্য সভ্যতার পিছিয়ে পড়ার জন্য কবি মহিলাদের শনাক্ত করেছেন, তার প্রতিকারের জন্য কবি পরামর্শ দিয়েছেন যে সমাজ মহিলাদের এক বিশেষ ভূমিকা রয়েছে, তাদের অগ্রগতি ছাড়া সমাজ উন্নতি করতে পারবে না। তাই কবি মাতৃজাতিকে বাগানের সাথে তুলনা করেছেন। মৃত বাগান যেমন সেচ দিয়ে জীবিত করে তোলা যায়, তেমনি মহিলাদেরকে শিক্ষার তরঙ্গে, শিক্ষার অঙ্গনে নিয়ে এসে তাদের সুশিক্ষিত করে তুললে পিছিয়ে পড়া সমাজ উন্নতি ও অগ্রগতি লাভ করতে পারবে। অতএব কবি নারী শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করে নারীদের অন্তরাল থেকে টেনে এনে শিক্ষার অঙ্গনে আনতে বলেছেন। তবে কবি একথা বলেনি যে মেয়েরা গৃহাঙ্গন ছেড়ে বহিরাঙ্গনে মুক্তভাবে রূপ প্রদর্শন করে বেড়াবে এবং শিক্ষা অর্জনের তাগিদে তাদের যতটা বিচরণ করা দরকার ততটাই করবে, এটাই তিনি চেয়েছেন। আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা আদাত্তা শুবান তিবাল আরাকি কোন কবিতার অংশ? আল উম্মু মাদ্রাসা কবিতার অংশ। কবিতার রচয়িতা হাফিজ ইব্রাহিম। অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। হাফিজ ইব্রাহিম অনেক চিন্তা ভাবনা করে দেখেছেন যে পৃথিবীতে যত শিক্ষা কেন্দ্র আছে সেগুলো প্রকৃত শিক্ষা কেন্দ্র নয়, কারণ প্রকৃত শিক্ষা কেন্দ্র হলো মায়েরা। মায়েদেরকে সুশিক্ষিত করতে হবে, মায়ের কোলেই শিশুরা লালিত পালিত হয়, সমাজের কর্ণধার হয়ে ওঠে, মাতৃজাতি থেকে সুন্দর সমাজ গড়ে ওঠে। এবং মায়েরা যদি বাগানের মতো জলসেচ অর্থাৎ সুশিক্ষায় সুশিক্ষিত হয় এবং যত্ন পায় তাহলেই তারা সন্তানদের যত্ন করতে পারবে। অতএব প্রত্যেক মায়েরা যদি শিক্ষিত হন তাহলে তাদের সন্তানও শিক্ষিত হবে এবং প্রত্যেক সন্তান শিক্ষিত হলে সমাজ উন্নত হবে। আর মায়েরা যদি অশিক্ষিত হয় তাদের সন্তানরা হবে অশিক্ষিত, ফলে সমাজ অনুন্নত থেকে যাবে। তাই কবি বলেছেন মায়েরা হলেন শিক্ষা কেন্দ্র, যদি তুমি তাকে সুসজ্জিত করে তোলো তবে তুমি পবিত্র ধমনী বিশিষ্ট একটি জাতি গড়ে তুলতে পারবে। আনা লা আকুলু দাউ সাওয়াফিরান বাইনা রিজাল ইয়াজিলনা। কবির এই আত্মপক্ষ সমর্থনের কারণ উল্লেখ করতে হবে। কবি হাফিজ ইব্রাহিম তার মহান উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। কবি নারী জাতিকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে চান। কবি নারী জাতির শিক্ষার জন্য প্রকাশ্যে ও মুক্তভাবে শিক্ষাকেন্দ্রে আসার জন্য আহ্বান করেছেন। তার এই বার্তা ধর্মীয় ও রক্ষণশীল মুসলিম পরিবারে খারাপ প্রভাব পড়তে পারে এই ভেবে কবি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে তাই বলে আমি এই কথা বলছি না নারী জাতি তোমরা পর্দা ছিন্ন করবে, পুরুষের মাঝে তোমাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য ঘুরে বেড়াবে আর বিনা দ্বিধায় নিয়ন্ত্রণ ভঙ্গ করে বাজারে আবরণহীন অবস্থায় ঘুরে বেড়াবে, এটা তিনি চান না। বরং কবি পর্দার মধ্যে থেকে শিক্ষা গ্রহণের এবং শিক্ষা কেন্দ্রে যেতে বলেছেন এবং পর্দা ছিন্ন করে বাজারে খোলামেলা অবস্থায় নিষেধ করেছেন। বরং শিক্ষা অর্জনের তাগিদে যতটা বিচরণ ততটাই প্রয়োজন, ততটাই এক্ষেত্রে কাম্য। কবি উন্নতি চান কিন্তু মৌলিকতাকে এবং পবিত্রতাকে রক্ষা করে উন্নতি চান। সমাজের বুকে বার্তা পৌঁছানোর ভয়ে কবি হাফিজ ইব্রাহিম আত্মপক্ষ সমর্থন করেছেন। শূন্যস্থান মানলি বিতারবিয়াতি নিসা ফাইন্নাহা ফিশারকে ইল্লাতু জালিকাল ইকফাক আদাত শোবান তিবাল আরাকি বিরাই ইবরাকা তিবাল আরাকি বিরাই আবরাকা আইয়ুমা আবরাকিন আল উম্মু উস্তাজুল আসাতিজা। আরেকবার পড়ে নাও। মাল্লি বিতারবিয়াতি নিসা ফাইন্নাহা ফিশারকা ইল্লাতু জালিকাল ইকফাক আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা আদাত্তা শুবান তিবাল আরাকি আল উম্মু রাউজুন ইন তাআহাদা আল হায়াত বিরাই আবরাকা আইয়ুমা আবরাকিন আল উম্মু উস্তাজুল আসাতিজাতিল উলা শাগুলাত মাসিরুহুম মুদাল আফাকি আনা লা আকুলু দাউন নিসা সাওয়াফিরান বাইনা রিজাল ইয়াজিলনা ফিল আসওয়াকি ইয়াদরুজনা হাইসু আরাদনা
লা মিন ওয়াজিন ইয়াহজারনা রিকবাতাহু ওয়ালা মিন ওয়াকিন। মানলি বি তারবিয়াতি নিসা ফাইন্নাহা ফি শারকি ইল্লাতু জালিকাল ইখফাকে। কে আছো যে আমাকে নারীদের উন্নতির জন্য, তাদের পরিচর্যায় সাহায্য করবে, তাদের যত্নে সাহায্য করবে, তাদের সুশিক্ষা দানে সাহায্য করবে, কেননা সেটার জন্যই, সেটার অভাবেই প্রাচ্যে নারীরা পিছিয়ে আছে। আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা, নারীরা শিক্ষার সমতুল্য, নারীরা বিদ্যালয়ের সমতুল্য যদি তাদের যত্ন করো। আদাত্তা শোবান তিবাল আরাকে, সমাজ তাদের দ্বারাই সুসজ্জিত হয়ে উঠবে এবং সমাজের প্রতিটি ধমনীয় পবিত্র হয়ে উঠবে। আল উম্মু রাউজুন ইনতাহাদ আল হায়াত, নারীরা বাগানের সমতুল্য যদি তাদেরকে, তাদের জীবনকে রক্ষা করো। বিররাই এবরাক, সেচ দ্বারা, জলসেচ দ্বারা উজ্জ্বল হয়ে উঠবে। আইয়ুমা আবরাক, যতটাই জলসেচ করবে ততটাই যেমন বাগান সজ্জিত হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে, নারীরা হয়ে উঠবে। আল উম্মু ওস্তাজ আসাদিজাতুল উলা, নারীরাই হচ্ছে শিক্ষকদের মধ্যে প্রথম শিক্ষক। শাগুলাত মাসির হুম, তাদের চিহ্ন ছড়িয়ে রয়েছে মুদাল আফাকে, বিশ্বজুড়ে। আনা লা আকুলু দাউন নেসা সাওয়াফিরান, আমি বলছি না নারীদেরকে উন্মুক্তভাবে খোলা মেলায় ছেড়ে দাও। বাইনা রিজাল, পুরুষদের মাঝে। ইয়াজেল নাফিল আসওয়াকে, তারা রূপ প্রদর্শন করে বেড়াবে বাজারের মধ্যে। ইয়াদ রুজনা হাইসু আরাদনা লামিন ওয়াজিন, তারা ঘুরে বেড়াবে যেখানে খুশি, চাইবে কোনো বাধা ছাড়াই। ইয়া হাজুরুনা রিকবাতাহু, তাদের নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলবে। ওয়ালা মিন ওয়াকিন, এবং তাদের সুরক্ষা হারিয়ে ফেলবে, এটা আমি চাই না।